জেনারেল হিসেবে উল্লেখ করেছি মুসলমানের সন্তান এতটা আল্লাহ গুলা আখিরাত গুলা হয়ে গেল কেন? এইভাবে হয়ে গেল কেন? আমার প্রশ্ন এটুকু তো হইতে পারে যে আমরা গুনাহ হবেই আমার মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিল, তাই বলি একবার ঘুমাইয়ে রেখো। এটা কেমন কথা? 365 দিনে এক বছরে কোনদিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না, এটা হয় কেমন? বলেন চাচা, বলেন ইনসাফের সাথে এটা মেনে নেওয়া যায় কেন? মুসলমানের ঘরে এই জানোয়ার কেমনে ঘুমায়? ওই জানোয়ার ঘুমাই কেন? তার বাপ তার মা ওই মা বাপ কি সংসার করে, কি ধরনের জীবন পালেন আপনি? আপনার জীবনের অর্থটা, আপনার জীবনের বাবাটা কি বলেন না? আপনি কি পরিচয় দিয়ে খবরে যাচ্ছেন, কি বলে যাচ্ছেন? মুনকার নাকিরকে কি বললেন? তাদেরকে কি বলবেন? আখিরাতের রব্বে কারীমের প্রশ্নের জবাব কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কথা বলেন না, জিজ্ঞেস করবে না? রব্বুল আলামিন বলতে ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও, একজন একজন করে থামাও। ইন্নাহুম মাসউলুন, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককে প্রশ্ন করা হবে, একজন একজন করে। কয়জন? এখন আপনি কথায় কেমন মনোযোগ দিয়ে উঠতেছেন? ঠিক না? এত ভালো। এখন আপনি দিল দিয়ে শুনতেছেন, দেখবেন আপনার দিলে অনুভূতি। এই জন্য বললাম, আল্লাহ বলে একজন একজন করে জিজ্ঞেস করুন। وكلكم آتي يوم القيامة فردا, فردا মানে ওয়াহিদা। তোমাদের সকলকে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন। কয়জন? কয়জন? وعرضت على ربك صفا, রব্বে কারীম বলে তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। ওই নওজওয়ান তোমরা ভাই সব হবে, কষ্ট করো, তোমরা যুবক ছেলে আসো, ভিতরে আসো। গরম দেবে, গরমে পাওয়া হবে, এমনি গরম করবে বিমানের কামিতে গরম কমে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদের কাছে গরম লাগা কথা না, জানে তো জায়গা করে ওখানে পুরো ওই ছেলেরা আরো কাম না আরো দিকে গরম এই কথা জায়গা ভাই কথা না করে কথা জায়গা আসো ভাইয়া, তোমরা ভিতরে আসো, ভিতরে আসেন, ভিতরে আসেন। এই জন্য আমরা ভাবা দরকার, আমরা যাতে বাংলাদেশে কি ইনসাফের সাথে আমরা করছি কি বুঝি, আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা, অবশ্যই। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস করিয়া দুইটা খেজুর আর একটু পানি পান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া ওমর, হে ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযাল নাঈম, আল্লাহর কসম ওমর, এই যে নিয়ামত যেটা
খেজুরা একটু পানি পান করলাম, আসলে তোমার জানে এর সকল কি আদায় করেছ আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে, প্রতিটা পানির ভোগ আল্লাহ তারা জিজ্ঞেস করবে বান্দা আমি দিয়েছিলাম কি শুকর আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন, লোকটা চোখে দেখে না, কানেও শোনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা, সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই বেঁচে যাচ্ছে। এই অবস্থায় আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোন নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন কই থাকবে নিয়ামত, কোথায় আসবে নিয়ামত, কিচ্ছুই নাই। তারা চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠরোগে পচে যাচ্ছে, তার রহম আল্লাহর নিয়ামত কি থাকবে আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া রহম নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছে বলেন না জীবন ভাই বড় আল্লাহ তাআলা দয়া ছাড়া কোন সেকেন্ড। আমাদের সবার শিক্ষাগত যোগ্যতা সনদ জমা দেন, আমার ছিল জমাতে সবার জ্ঞান বুদ্ধি পড়ালেখা সার্টিফিকেট একত্র করে গরমটা কমা তারা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, তামিল পাস করে একসাথে হইয়া গরম করা পারবে কেউ? আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দেগির কোনো বেঁচে থাকা সুযোগ আছে? এত বড় মালিককে ভুলে যাওয়া কেমন কেমন হয়ে গেছে ভাইয়া বলে, কেমন জুলুমের কথা। এত বড় আল্লাহকে কেমনে ভুলেছে, এত বড় মালিককে কেমনে ভুলেছে। এই জন্য আমি দয়া করি প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার দুইটা আয়াত পড়ছি, এখন শুনাই দিচ্ছি আপনাদের। বাকি প্রথম এই কথাটা বলছি, আমার প্রতিদিন এটা আমার কোর্স, আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাপ আল্লাহ দোহাই আরেকবার ভাবেন যে আসলে যা করছেন ওরা যা করছে এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কিনা। আর এই অবস্থায় কবরে গেলে আমরা ঠিক করি, আমাদের আখেরাতে কি হবে, আমাদের দরকার এটা আমরা বাবা মনে রাখবেন। সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এরা থেকে আপনি আরো দেখবেন, এখন হিসাব দিতে হবে। অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব, কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান দিতেই হবে। وكلكم مسؤول عن رعيته الرجل راع على اهل بيته وهو مسؤول عنهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক, জিম্মাদার। وهو مسؤول عنهم, সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, তাদের আমল, তাদের নামাজ, তাদের বৈদিকের ব্যাপারে অসংখ্যটা নবী বলছে আসলে ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে, জবাব দিতে হবে। ছেলেটাতে ফজরের নামাজ না পড়ে মাসের পর মাস আপনার ঘরে ঘুমাইল,
আপনি মুসলমানের মেয়ে হইয়া যে পর্দা চলে আপনাকে দেওয়া হবে। আপনার স্ত্রী, আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে পর্দা চলে, কসম আল্লাহ আপনাকে দেওয়া হবে। কোনো শর্ত নয়, কোনো শর্ত। এটুকু দায়িত্ব পালন করতে হবে। এটুকু আমার আম্মা আজীবন মারে আমি দেখছি ওই স্কুলে মাদ্রাসায় যে ঘরটাতে ওই পিতলের যে এটার মধ্যে টুন 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 করে ঘরটাতে ও মা এইটা আমাদের বাসায় এখন মা আমার আম্মা এটা দিয়ে দেখতাম বছরের আমাদের সময় আমরা সব 5 ভাই আমরা সব রুমের মাথা দিয়ে যেখান দিয়ে যেই রুমে ঘুমাইতাম এই দরজার সামনে মা বছরের ওয়াক্তে এটা দিয়ে টুন 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 করে বাড়ি যতক্ষণ না উঠতাম দরজা না খুলতাম মা কোনোদিন থামতেন না। এইটা বাবা এই শুনতো এইটা আমাদের একটা সারে উঠে অত সময় মারে বলছি মা উঠছি তো আপনারা এইগুলো বন্ধ করেন না না বলতো না বাইরে বাইরে বলতো রে না ওটার থেকে বলছি উঠছি তো এটা বললো না বাইরে লাইট চালো দরজা খোলো এইভাবে একেবারে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানে আমার বউ বাচ্চা হওয়ার পরে মা এটা চিন্তা করলাম। এই জন্য আমি এই অনুভূতিটাই আমার এক এক বক্তা আলহামদুলিল্লাহ এক এক আলেমের এক একটা দিকে নেশা থাকে বলা ঝোঁক থাকে। উনি এদিকে একটু বেশি বলে, উনি ওইদিকে একটু বেশি বলে, দেখবেন খেয়াল করে বুঝবেন এটাও আল্লাহ আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইসলামের বহু বিষয়গুলো উলামায়ে কেরামের জবানে যারা বলে তাদের মধ্যে যেন আল্লাহ কুদরতি সিস্টেমে ভাগ করে দেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর বিন কাসিম আপনি হুজুরের বয়ান এক ঘন্টা শুনবেন, দেখবেন জিকিরের কথা, তাসবিহের কথা উনি বলবেই বলবেন। দেনেই থাকুক উনি আবার এই জায়গায় কথা হচ্ছে আমার ঢাকা হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মজিদ বিন হুসাইন হযরতের বয়ান এই শুনে দেখবেন, শুনে দেখবেন যা বলে এরপরে অটোমেটিক আশা করবে নজর হেফাজত করে, নজর হেফাজত করে, নজর হেফাজত করে। এটা উনি বলি এখানে না ইয়া করে আসতে কথা নাই। আমাদের জানকারি হযরত আপনার আমাদের মুরব্বি বাংলাদেশে আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু কোরআন যাই বয়ান করে মূল বয়ান একটাই, ভাই সুন্নাত জিন্দা করো, সুন্নাত জিন্দা করো, সুন্নাত আযান সুন্নাত তরিকায় দাও, ইকামত সুন্নাত তরিকায় দাও। সুন্নাত জিন্দা করার এক ঠিকই ওনার যাই কোন কাজ এটা একটা বুঝু জিনিস। এজন্য আমি দিল থেকে এটা অনুভব করি যে আপনি আপনার পরিবার আপনার ছেলে মেয়ের দিকে আপনি আপনার ডিউটি বা ঘাট যদি নাও বানাই দেন আমার আব্বা আমার ব্যক্তিগত ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য আমি বিয়ে করারও আমি 2008 সালে বিয়ে করছি, আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, তাহলে কয় বছর হলো? 7 বছর পরে। তাহলে আমার আব্বা আমার ব্যক্তিগত ঘাট ফার্নিচার কোনো জিনিস আমার জন্য আলাদা কিনে দেয় নাই, বানায় দেয় নাই, এর মধ্যে আমার আব্বা ইন্তেকাল। কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার আমি করে বানাই। আমার আব্বা আপনার বাবা বা আপনি আপনার ঘরে আপনার ছেলের খাট পালন ফার্নিচার ফ্রিজ এসি তারা বিল্ডিং আল্লাহ কসম এগুলো যদি করে দিতে নাও পারে কোনো অসুবিধা হবে না, এগুলো ওরা করে দিবে। কিন্তু ওদেরকে যদি ছোটবেলায় আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করে দেন, নামাজ থেকে বঞ্চিত করে দেন, আল্লাহ আমাদের জ্ঞান থেকে বঞ্চিত করে দেন, চরিত্রহীনতার পথে মোবাইলের নেশায় অসৎ বন্ধুদের পাল্লা এরা যদি ছেড়ে দেন, এরপরে ফিরাইয়া দেওয়া, এরপরে ফিরে আসা বহুত কঠিন। এ আপনারও দাঁড়াইবে খেতে নিতে অর্থাৎ প্রত্যেক গুণের কারণে তারও গুণা হবে, আপনার আরো মানা হবে। কবে গেলে আমি মালিক করে যদি ভাবনা হয়ে যান মানে আপনার ছেলের গুণের কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার গাফলতির কারণে, না শিখানোর কারণে আপনার আমল নামা তো গুণা হবে। কেউ ফিরে আসবে আমল ফিরে
খামখেয়ালি করে দেওয়া হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা জানোয়ার না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা নাস্তিক না, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, ভিন্ন রকম। বেঈমানের ফিকির ঘর বাড়ি দ্বারা, পদ পদবি, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, জায়গা জমি, এতটুকু শুধু নিয়ে চিন্তা করা, এটা বেঈমানের পরিচয়, এটা বেঈমানের ফিকির। আর মুসলমান তাকে বলে, ইমানদার তাকে বলে আল্লাহর কসম যে স্ত্রী সন্তান এবং নিজের জীবনের ব্যাপারে ঈমান আমলের ফিকির করে। আমার নামাজ আমার ছেলের নামাজ, আমার নামাজ আমার মেয়ের নামাজ, আমার স্ত্রীর নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আমি ফজরের নামাজে উঠবার সময় চেষ্টা করি বিবিকেও উঠতে, মেয়েকেও উঠতে, ততক্ষণ না উঠে দাঁড়ায় যায়। এরপরে ছেলেটাকে নিয়ে মসজিদে যাই। 7 বছরের ছেলে আমার, আলহামদুলিল্লাহ আমার সাথে মসজিদে উঠে ফজরের নামাজ। আবার সালাম ফিরে আপনি আমার মসজিদের ইমাম সাহেবের খবর রাখুন, আমার বাসার সাথে নাম্বার জিজ্ঞাসা করেন। আমি সালাম ফিরে এই বিদাটা ফজরের সবসময় আমার অভ্যাস, সাথে সাথে আমি আবার ঘরে ফিরে আসি। তার মসজিদে বসি না, কেন বসি না? আবার এসে দেখি বউ বাচ্চা মসজিদ, কথা বুঝছেন না? হইতে পারে উঠে না, হইতে পারে উঠতেছে, হইতে পারে না, কিন্তু আমার উঠে আমাকে, এটা আমার জিম্মা, এটা আমার জিম্মা। আমি যেন আমার ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার অধিকাংশ এই মেয়ে বাচ্চা ফজরের নামাজের ব্যাপারেও আমাকে কি দিতে হবে? এই কথাটা বুঝেন না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো তাহলে নিজেকে নামাজ পড়তে বলছে, বলছে, কথা বলেন না? আপনিও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনাকে নামাজ পড়ার কথা বলছে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এটা বলছে আপনারে, এটা আপনারে বলছে তো, বুঝছেন কি কথা? এটা দায়িত্ব কখন পালন করবেন? নামাজ পেয়ে বললে বলতে পারবে আমার বিদেশ পাঠানো দরকার, বিদেশ পাঠাবো, এটা কি কথা? হ্যাঁ, আমি বাবু 12 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি, আমি যদি আমরা নামাজ না পড়ে আমি কিনতাম, আমি কিনতে পারবো না, চিরা যাবে, কম দিয়ে সারিয়ে দিতে যাবে, কথা বুঝছেন না? ডাইরেক্ট কম খেয়ে যাবে, কষ্ট হইব, সারিয়ে দিলে কম খেয়ে আমি কিনতে পারি। আপনার দায়িত্ব হলো সুদে 12 লাখ টাকা নিয়ে বিদেশ পাঠান, এই জন্যই তো আপনি বাবা, ঠিক না? এটাই তো কথা ছিল না? কথা বলেন না মুসলমান হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনার মুসলমান বাবা, আপনার দায়িত্বটা এই ছিল না? আপনি কিস্তি লইয়া সুদের টাকা নিয়া লোন নিয়া বাড়ি করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে, এটাই তো আপনার দায়িত্ব না? কি ছিল দায়িত্ব? করছেন ছেলেরা দুটাই বা করছো কি ভাইয়া? যারা নামাজ পড়ো না, কি সারাদিন মিলাইয়া কি হইল? সারাদিন কি করছো? মোবাইলের মধ্যে সারাদিন যতক্ষণ নারী ছবি দেখলাম, কেউ কি আপনার হচ্ছে না? হবে হিন্দি সিনেমার মাত্র কি তাদের দিয়ে তুমি কি করো? বাংলা সিনেমার মাত্র কি তাদের দিয়ে তুমি কি করো? টিকটকার যে মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়ে আসে, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি কি পাবে? তার থেকে তুমি ভালোবাসা পেতে পারবে। আল্লাহ তাআলা বলেন, হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ আমি যাকে তোমার স্ত্রী হিসেবে হালাল বানিয়েছি, তার মধ্যে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। আমি দিয়েছি, এই জন্য নিজের জীবন নষ্ট না, হায়াত নষ্ট না। ছেলেরা অনুরোধ করছি ভাইয়া, অনেক ছেলে মাসা এই প্রচন্ড গরমের ভিতরেও
আপনারা আসছেন, আল্লাহর মসজিদে মহব্বতি করছেন। আমি আপনাদের এই ভালোবাসাকে বদল মহব্বত সম্মান আপনারা এই ভালোবাসার দাবিতে বসলেন। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, আয়াতের বদল করো, জিন্দিগি যেন নষ্ট না। আর যদি রাত আর কোনো কত মানুষ রমজানের 2 মাস আগে থেকে দোয়া করছিল, রমজানের আশায় কিন্তু এই দোয়া করতে করতে অনেক কবর যতজন দোয়া করছে সবাই রমজান পাইছে, কত আল্লাহ বান্দা রমজান তো পাইছে কিন্তু শেষ করতে পারে। আমি যে হৃদয়ে কাজ করছি শেষ 10 দিন আমার সাহেব আল্লামা মুস্তাফ দাস হুজুরের সাথে আমরা এক মসজিদে প্রায় 12 থেকে 1300 লোক একসাথে এমনি আত্মীয় মাটি বা একটু চুলে লাগাই চিড়ির তলে লোকও নয় কষ্ট করেছি সবাই ছিল। তো ওইখানে দেখছি শেষ দিনও ওই মহল্লা, যে মহল্লা আমার সাহেবের মাদ্রাসা সুগন্ধপুর পরিবার, ওইখানে শেষ দিন যেদিন রোজা শেষ হবে 30 রমজান, সেদিনও মায়ের আসলে আমাদের পরে জানা ওই লোকটা, যে লোকটা শেষ দিন আসলে আমাদের পরে জানাতে হবে, সে তো পূর্ণ রমজান নেয়। তাইলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হায়াত দিলেন, আমরা রমজান করতে পৌঁছলাম। আল্লাহ তাআলা রহমত মাগফিরাত আমাদের সুযোগ আমাদেরকে দিলেন, রহমতের দুয়ার খুলে দিলেন, জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ রাখলেন, শয়তানকে শিকলে বন্দী করলেন। অসংখ্য অগণিত নেকি আপনার বহু গুণে বাড়িয়ে দিলেন। এত কিছুর বিনিময়ে আপনি রমজান পরবর্তী অল্প সময়ের ব্যবধানে স্মরণ হয়ে গেলেন আবার আগের মতো দিন, সিগারেট, চা, আড্ডা, টেলিভিশন, গান, সিনেমা, যুবক ভাই বোনদের ছবি দেখা, মোবাইলে, ফেসবুকে অথবা নারীর ছবিতে আসক্ত হয়ে গেল, আবার গান বাদ্য রোজ রক্তা বেহারা, আবার ব্যবসে, আবার সুদের ব্যবসায়ী, সুদ, ঘুষ, মিথ্যা, হুজুরে কম দেওয়া, মাঝখান দিয়ে এত বড় একটা রমজান সুস্থ দিল। এই এত বড় রমজান, এত সুযোগ, এত কিছু আমাদেরকে কোনো পরিবর্তন করাইতে পারবো না? আমাদের জীবনে কি কোনো নড়াচড়া আনবো না? কি হলো তার এত বড় সবে কদর আমাদের জীবনে কোনো পরিবর্তন আনবো না? এই জন্য দয়া করে ভেবে দেন, ইনসাফের সাথে ভেবে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আমাদেরকে ফিকির দান করেন, ফিকির দান। জবানটা জিকির वाला है, दिलটা ফিকির वाला है, কপালটা সিজদা वाला है, চোখটা কান্না वाला है। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার আমিন। দুইটা আয়াতের সংক্ষেপে এই 2 আয়াতের কথা বলি। কোরআন কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 81 83 এই 2 আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় এই 2 আয়াতের কথা বললে ইনশাআল্লাহ আমার কথা শেষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত। এই 13টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফেররা কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। শারীরিক, মানসিক সর্বদিক জবান দিয়া গালি গালাজ মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম নির্যাতন করেছেন। হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত হুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া
হযরত জানিয়া এই সাহাবীদের উপরে ভীষণ জুলুম অত্যাচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে উটের মশা নারী কুড়ি চাপায় দিয়েছেন, গলা ধাক্কা দিয়ে তারপরে সামনে থেকে বের করে দিয়েছেন, গলায় গামছা লাগাইয়া তাই না হেসরে আবার সীমা থেকে বের করে দিয়েছেন। এর বহু জুলুম অত্যাচার নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছে। 13 দিন আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নিজে কোরআনে আছে যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন। একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই চলছেন। এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন এই 13.5 বছর পর মক্কার 13 আর মদিনায় কত 6 মাস, তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমুন। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপর ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমরা আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দেব। একদম একটা আঘাতের কথা ফিরে পাব আপনাকে অনুমতি চলেন। এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে শুরু করলেন। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে বাকি 9 মাসে 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 30টি যুদ্ধে আমি একটা জিনিস শুধু আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা ঘুরে যায় আলহামদুলিল্লাহ আপনারা আজকে বাস্তবে ঘুরে নেন, আপনাদেরকে আলাদা ভাবে ধার করাই আছে যে দেখেন এই গরমে যারা আমার মেহরবানি ঘুমতে যায় তারা বাস্তবিকই ঘুমতে না, আপনাদেরকে আলাদা পুরস্কার করা হয়। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা ঘুরে গেলেন অনেকে চলে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করেন। এই 30 আর 27 কত হলো? 57। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল, 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় না। তো এই জিহাদ, এই কিতাব ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজ আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন, সুন্নাহ এবং উলামায়ে কেরামের মাসআলা ফতোয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছি? তাই এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখতে হবে, এই কথা মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাপ করে যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর
মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে তারা মাথা তুলে তারা তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট একটা 100 কথা বলছেন। এরপরে যে আর কিছু থাকতো না তাদের এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনদিন কোন কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে জিহাদ করে আপনার কোনদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিন্ত এমনটা আদৌ করতে পারে নাই, আগামী ইসরাফিলের যুগ পর্যন্ত পারবে দৈত্যার জায়গা না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা বলতে আমার হচ্ছে যারা বলা হবে আমাদের পারবে না, এটা তারা আমাদের চাইতো কি তাদের তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময় চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে না, মুসলমান যাতে জান কোরবানি ভুলে না, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া, এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোক দেখিয়ে নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে। অসভ্যতা মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয় কোনদিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে। সৃষ্টিকর্তা রব্বে কারীম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মনে রাখতে হবে যত রকমের অপপ্রচারই করুন, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যা যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশে, গোত্রের কিংবা বাহিরে, সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের, মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি একধারী মুনাফিক তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কিতাব এর বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায় আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। কেউ না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে। কথা বলছেন কিনা? কিন্তু নিজস্ব মত, হ্যাঁ, আপনি আমাদের খান সাহেব হুজুর আজকে এত বছর ধরে এখানে উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়ায় দাও, আদালত উড়ায় দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে তাদেরকে বোম মাইরা উড়ায় দাও, এটা উনি কোন দিন বলছে? কোন আলেম, সত্যিকার মুত্তাকি কোন আলেম দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খ্যাতমত করে তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা পশ্চিম কালেও কেউ বলে নাই, বলবেও না। প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলে দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোন মুসলমান ইমান থাকতে মানতে পারে না। আমি ঠিক বানাই, ঢাকলা বানাই, একদিকেও আমরা থাকবো, আমার আব্বা দেখুন নাই তার আমি থাকবো, দাদারে আমি দেখছি, দাদা নাই, আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে, না দেখছিলেন আমার কিছুদিন আগে বাসায় গেছি, আর এক বাচ্চা দেখাইছে, আপনি শুনে নিন কি এই বয়ান আছে যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউকে থাকতে দেয় না। আমার নানারে দেখছি না নাই, দাদারে দেখছি দাদা নাই, হেঁটে এত সুন্দর
ছোট বাচ্চা পুরো আমি যাতে যাতে বলছি সেই একটু খুব ভালো লাগছে বাচ্চাটা। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই, আপনারা দেখছেন, আমরা দেখছি না, বাপকে দেখলাম, দাদাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই আমিও নাই। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর সুযোগ ইমানদারের নাই। তাই এখানে একটা কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 27টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করতেন, নিজে অংশগ্রহণ করতেন, আর 30টা শহীদ সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই 57টা কতটা? 57টা যুদ্ধে এর মধ্যে 27